गुरु कृपा ही केवलम धैर्यই धर्म। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের স্মৃতি মন্দিরের দোল উৎসব। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বিলোনিয়া স্মৃতি মন্দিরের উৎসব প্রাঙ্গণে। মন্দিরটি বিলোনিয়া শহরের ঠিক শেষ প্রান্তে অবস্থিত। সীমান্তবর্তী এলাকা ভারত বাংলাদেশ বর্ডারে ঘেরা। দেখতে দেখতে স্মৃতি মন্দিরের প্রবেশদ্বারে চলে আসলাম। মন্দিরে প্রতি বছরই অনেক দূর দূরান্তর থেকে ভক্তবৃন্দরা প্রতি বছর এখানে আসেন। ভক্তবৃন্দরা প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করেন। শুনেছি শ্রী শ্রী রাম ঠাকুর এখানে 22 বছর কাটিয়েছিলেন, তাই এই মন্দিরে রাম ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এবার তাহলে বুঝতেই পারছেন কেন নাম স্মৃতি মন্দির হয়েছে। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করব। চলে আসলাম মন্দিরে। ঠাকুরের মন্দিরটি খুব সুন্দরভাবে সাজিয়েছে উৎসব উপলক্ষে। আজকে মন্দিরে অনেক মানুষের সমাগম হয়েছে, যার ফলে একটু তো কষ্ট করতেই হবে ঠাকুরকে দেখার জন্য। দেশ বিদেশের হাজার হাজার ভক্ত এই উৎসবে অংশ নেয়। প্রতি বছর এখানে দোল উৎসব পালিত হয়। এইবার পালিত হচ্ছে 47তম বার্ষিক দোল উৎসব। নামযজ্ঞ শুরু হয়েছে 22শে মার্চ থেকে। 26শে মার্চ মঙ্গলবার নগর কীর্তনেতে উৎসবের সমাপ্তি হবে। ঠাকুর এইখানে মালাকার বাড়িতে থাকতেন। এই কক্ষটিতে সংরক্ষিত রয়েছে বিভিন্ন মহন্ত মহারাজগণের ছবি। এখানে একে একে সবগুলি মহন্ত মহারাজের ছবি সংরক্ষিত রয়েছে। এটি হলো ঠাকুরের শয়নকক্ষ, যেখানে ঠাকুরের বিভিন্ন দ্রব্যসমূহ ব্যবহৃত করেছেন সেগুলি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। রাম ঠাকুরের স্মৃতি মন্দিরে আসলে একটি অন্যরকম অনুভূতি পাওয়া যায়, যেখানে রাম ঠাকুর স্বয়ং রয়েছেন। দোল উৎসব উপলক্ষে এখানে একটি আসন রাখা হয়েছে, যেখানে সবাই ঠাকুরকে আবির দিচ্ছেন। যে সকল ভক্তরা এখনও স্মৃতি মন্দিরে আসতে পারেনি তারা অবশ্যই আসবেন, একবার দেখে যাবেন শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের পূর্ণ পীঠস্থান স্মৃতি মন্দির শ্রী রাম নিবাস। মন্দির দর্শন করে আমরা সবাই এসে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। প্রতিদিন হাজার হাজার ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করেন। উৎসবের কমিটিরা খুব সুন্দরভাবে এটার আয়োজন করেছে। একটু ধৈর্য ধরে ভক্তদের প্রসাদ নিতে হবে। আমাদের সকলের প্রসাদ নেওয়া কমপ্লিট। এবার আমরা একটু আপনাদের মেলা দেখাবো। যারা অনেক দূরে রয়েছেন, যারা মেলাতে আসতে পারেননি বা উৎসবে আসতে পারেননি, দূর দূরান্ত থেকে যারা দেখছেন, স্মৃতি মন্দিরকে চেনেন, তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। মেলা আপনাদের দেখালাম। মেলাতে জিনিসপত্রের অভাব নেই, কিন্তু টাকার অভাব রয়েছে। যাই হোক, যে যা সামর্থ্য মতো কিনবে। একটি ভিডিও তৈরি করার চেষ্টা করলাম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।